ভূতের লাল বাস পর্ব 14। রাতে ঘুম আসছিল না অমিতের। চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল লাল বাসের ছায়া, আর সেই বিকট হাসি। শেষবারের অভিজ্ঞতা তাকে এক প্রকার ভেঙে ফেলেছে, কিন্তু সবার থেকে লুকিয়ে সে খুঁজে চলেছে বাসের ইতিহাস। এই বাস কোথা থেকে আসে? কেন এই বাসে উঠলে কেউ ফেরে না? এক রাতে হঠাৎ অমিত একটা পুরনো পেপার কাটিং খুঁজে পায় তার নানার পুরনো ট্রাঙ্কে। সেখানে লেখা 1982। লাল রঙের একটি রহস্যময় বাস শহরের মধ্য দিয়ে উধাও হয় 30 জন যাত্রীসহ, আর কখনো ফিরে আসেনি। এই খবরের নিচে ছোট করে লেখা, শেষ দেখা গিয়েছিল ছায়ার শহরের পথে। অমিত অবাক। ছায়ার শহর? এমন তো কোনো শহরের নাম জানা নেই তার। সে অনলাইনে সার্চ করে, লোকজনের কাছে জিজ্ঞাসা করে, শেষমেশ জানতে পারে ছায়ার শহর এক পরিত্যক্ত বসতি, যেখানে একসময় গরিব শ্রমিকেরা থাকত। আর হঠাৎ এক রাতে পুরো বসতি আগুনে ভস্মীভূত হয়। আজও সেই জায়গায় মানুষ যায় না। অমিত সিদ্ধান্ত নেয়, সে একাই যাবে ছায়ার শহরে। পরদিন রাতে সে পৌঁছে যায় সেই অন্ধকার জায়গায়। চারপাশ নীরব, বাতাস ভারী। হঠাৎ দূর থেকে দেখা যায় কিছু একটা আসছে ধীরে ধীরে। লাল আলো, বাস। অমিত গাছের আড়ালে লুকিয়ে দেখে, বাসটি থামে পুরনো পেট্রোল পাম্পের সামনে। দরজা খোলে, কিন্তু কেউ নামে না, বরং দরজা দিয়ে ভেসে আসে ঠান্ডা ধোঁয়া আর অদ্ভুত কান্নার শব্দ। অমিত সাহস করে এগিয়ে যায়। দরজার ধারে দাঁড়াতেই বাসের ভিতর থেকে কেউ টেনে ধরে তার হাত। অমিত, তুই এসেছিস, এবার তোর পালা। কে সে? কি হবে অমিতের? চলবে। তোমার কি মনে হচ্ছে অমিত বেঁচে ফিরতে পারবে?